গ্রামের পানির সমস্যা দিন দিন বাড়ছিল। কুয়ার পুকুরের পানি তিতা হয়ে গেছে। ঠিক তখনই দিয়া প্রতিদিন গ্রামবাসীদের জন্য পানি এনে দিচ্ছিল। আরে এসে গেছো? কতক্ষণ ধরে পিপাসায় কষ্ট পাচ্ছিলাম। ভাগ্য ভালো তুমি পানি নিয়ে এলে, না হলে আজ তো মনে হচ্ছিল তৃষ্ণাতেই মরতে হবে। কে জানে আমাদের গ্রামে কি হয়ে গেল, না কুয়ার পানি ভালো আছে না পুকুরের। তুমি আছো বলেই আমরা ঠিকমতো পানীয় জল পাচ্ছি, না হলে তো পিপাসায় মরেই যেতাম। শেঠজি, চিন্তা করবেন না, আমি আপনাদের জন্য পানি ভরে দিই। এই কাজ থেকেই আমার বাড়িতে 2-1 টাকা আসে। সেই টাকা দিয়ে আমি আমার বুড়ো মায়ের চিকিৎসা করাই। এতে আপনাদেরও কাজ হয়, আমারও সংসার চলে। এখন আমি যাই, আরও অনেকের বাড়িতে পানি দিতে হবে। এই বলে দিয়া সেখান থেকে চলে যায়, আর শেঠ চিন্তিত হয়ে তাকিয়ে থাকে। হায় বেচারি, সকাল থেকে সন্ধে পর্যন্ত পুরো গ্রামের জন্য পানি বয়ে বেড়ায়। কত কষ্টে আছে, সামান্য টাকায় মায়ের চিকিৎসা করছে। সত্যিই বড় কষ্টে আছে। ঈশ্বর যেন কাউকে এমন সংগ্রাম না দেন। কিন্তু দিয়া এগিয়ে যাচ্ছিল এক রহস্যময় হাসি নিয়ে। চল, পুরো গ্রামের বিশ্বাস তো জিতে ফেলেছি। এখন যা ভাবছি তা করেই ছাড়ব। দিয়া হাসতে হাসতে পুকুরের দিকে গেল। পানি নিয়ে গ্রামে ফিরছিল, এমন সময় এক ভিখারি সামনে পড়ল। পানি, একটু পানি দাও, খুব পিপাসা লেগেছে। হ্যাঁ, অবশ্যই। আমি তো পানি হারিন, তৃষ্ণার্থকে পানি দেওয়াই আমার কাজ। দাঁড়ান, এখনই দিচ্ছি। দিয়া তাকে পানি খাওয়ালো। ভিখারি কিছুটা অবাক হয়ে গেল। এই পানির স্বাদ একটু অদ্ভুত লাগছে। জীবনে এমন পানি খাইনি, তবে হয়তো পিপাসার কারণেই এমন লাগছে। সে আরও পানি খেয়ে নিল। আপনি কোথায় যাচ্ছেন? পাশের গ্রামে যাচ্ছে। আমাকেও কি সঙ্গে নেবেন? জঙ্গলের পথ, একটু ভয় লাগে। চলুন আপনাকে পৌঁছে দিই। দুজনে হাঁটতে লাগল। কিছুক্ষণ পর তারা গভীর জঙ্গলে পৌঁছে গেল। এটা তো গ্রামের রাস্তা না, আমরা জঙ্গলে কেন এলাম? কিছু দূরে পাহাড়ের কাছে পৌঁছে হঠাৎ দিয়া ভিখারিকে এক অদ্ভুত দরজার ভেতর ঠেলে দিল। তারপর বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। দরজা খোলো, আমাকে বের করো। এখানেও একটা কুঁড়ে ঘর আছে, সেখানেও পানি দিতে হবে। এভাবেই আমি 16 জনকে জড়ো করেছি। এখন আমার কাজ প্রায় শেষ। ভিখারি ভিতর থেকে দরজা পেটাতে লাগল, আর বাইরে দাঁড়িয়ে দিয়া রহস্যময় হাসি দিল। এরপর দিয়া অতীতের কথা ভাবতে শুরু করল। অতীতের কাহিনী। রামপুর গ্রামে এক বড় ঠাকুর পরিবার ছিল। তাদের 2 মেয়ে, দিয়া ও বাণী। দিয়া খুব সুন্দরী ছিল এবং পাশের গ্রামের এক ছেলের প্রেমে পড়েছিল। বাবা, আমি একজনকে ভালোবাসি, আমি তাকে বিয়ে করতে চাই। কি বলছো তুমি? আমরা ঠাকুর পরিবার, আমাদের সম্মান আছে। কোনো সাধারণ ছেলের সাথে তোমার বিয়ে হবে না। বাবা, আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি ওকেই বিয়ে করতে চাই। ঠাকুর রাগে দিয়াকে ঘরে বন্দি করে দিলেন। গভীর রাতে দিয়া পালানোর চেষ্টা করছিল। তখনই সামনে এসে দাঁড়ালো তার ছোট বোন বাণী। দিদি, তুমি গেলে আমিও যাব, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। শেষে 2 বোন পালিয়ে জঙ্গলের এক কুঁড়ে ঘরে পৌঁছাল। সেখানেই থাকত দিয়ার প্রেমিক রমাকান্ত। সব ছেড়ে এসেছি তোমার জন্য, এখন আমাকে বিয়ে করো। কিন্তু রমাকান্তের চোখ পড়ল বাণীর দিকে। তোমার বোন তো আরও সুন্দর, আমি ওকেই বিয়ে করব। দিয়া হতবাক হয়ে গেল, আর রমাকান্ত ছুরি দেখিয়ে বাণীকে জোর করতে লাগল। একটা শর্ত আছে, গ্রামের সব কুয়া আর পুকুরে এই ওষুধ মেশাও, পানি তিতা হয়ে যাবে। তারপর তুমি দূর থেকে পানি এনে সবাইকে দেবে, তাহলেই সবাই তোমার উপর বিশ্বাস করবে। না, এটা খুব ভুল কাজ, গ্রামের মানুষ পানি পাবে না। কিন্তু বোনকে বাঁচাতে দিয়া বাধ্য হয়ে রাজি হয়ে গেল। কাঁদতে কাঁদতে সে গ্রামের সব কুয়ো আর পুকুরে ওষুধ মিশিয়ে দিল। পানি তিতা হয়ে গেল এবং পুরো গ্রামে পানির সংকট শুরু হলো। আমি জঙ্গল থেকে পানি এনে দিতে পারি, খুব সামান্য টাকায়। পরে গ্রামবাসীরা দিয়ার উপর বিশ্বাস করতে শুরু করল। সত্য উন্মোচনের সময় এসে গেছে। দিয়া নিজের বোনকে মুক্ত করতে রমাকান্তের কাছে গেল। হঠাৎ রমাকান্ত তার আসল রূপে ফিরে গেল, এক ভয়ঙ্কর বুড়ো মানুষ। এটা কি তুমি এত ভয়ঙ্কর বুড়ো মানুষ?
হ্যাঁ, এটাই আমার আসল রূপ। গ্রামের ১৬ জন তরুণকে জাদু জল খাইয়ে পাহাড়ের দরজায় বন্দি করলেই তাদের সৌন্দর্য আমার মধ্যে চলে আসবে। আমি চির যুবক হয়ে যাব। দিয়া হতবাক হয়ে গেল, তার চোখে জল এসে গেল। দিদি, আমি আগে থেকেই ওকে ভালোবাসতাম, তাই তোমাকে সব করতে দিয়েছি। দিয়া ভেঙে পড়ল এবং চোখের জল মুছতে মুছতে সরে গেল। যাই হোক, আমি তাদের পরিকল্পনা সফল হতে দেব না। গ্রামের মানুষকে আমি বাঁচাবই। জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে দিয়ার দেখা হলো এক বৃদ্ধার সাথে। বৃদ্ধা তাকে উপায় বললেন। মেয়ে, তোমার কষ্ট আমি বুঝতে পারছি। ওকে শেষ করার একটাই উপায় আছে। কি উপায় মা, বলুন, আমি প্রস্তুত। একটি নিম গাছের ভেতরে শক্তিধারী তলোয়ার লুকানো আছে। ওটা দিয়ে রমাকান্তকে মারা যাবে, কিন্তু আগে তলোয়ারে কারো রক্ত লাগাতে হবে। প্রয়োজনে নিজের প্রাণ দেব, কিন্তু গ্রামের মানুষকে বাঁচাবো। দিয়া সাহস নিয়ে মন্ত্র পড়ল, আর হঠাৎ নিম গাছের ভেতর থেকে এক অলৌকিক তলোয়ার বেরিয়ে এলো। তলোয়ার হাতে নিয়ে দিয়া এগিয়ে গেল সেই গুহার দিকে, যেখানে রমাকান্ত সাধনা করছিল।